হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো তোমাদের যে পলিটেকনিক অর্থাৎ জেক্সপোর দ্বারা যারা ডিপ্লোমা করবে ভাবছে, তাদের কিন্তু যে সেকেন্ড ফেজ অ্যালটমেন্ট, তাদের কিন্তু সেকেন্ড ফেজ অ্যালটমেন্ট পাবলিশড হয়ে গেছে। প্রত্যেকে তোমরা ওয়েবসাইটে গিয়ে দেখো, তোমাদের কিন্তু সেকেন্ড সিট যে অ্যালটমেন্ট সেটা কিন্তু পাবলিশড হয়ে গেছে। পলিটেকনিকের সেকেন্ড যে লিস্ট সেটা কিন্তু পাবলিশড হয়ে গেছে, অর্থাৎ যারা ফার্স্ট রাউন্ডে কোনো অ্যালট পাওনি তাদের কিন্তু দেখো তোমাদের সেকেন্ড অ্যালটে তোমাদের কোনো কলেজে নাম এসেছে কি না। ঠিক আছে, প্রত্যেকে অবশ্যই তোমরা চেক আউট করো, ওয়েবসাইটে গিয়ে তোমরা প্রত্যেকেই কিন্তু জানতে পেরে যাবে। তো এবার প্রশ্ন হচ্ছে, তোমরা এই যে সিট অ্যালটমেন্ট এসেছে, এবারে তোমরা কি করবে? ঠিক আছে, নতুন কলেজ আসলো নাকি? নতুন কলেজ অর্থাৎ কাদের আসবে নতুন কলেজ? ঠিক আছে, যারা যারা কি করেছে, ধরো ফার্স্ট ফেজে একটা কলেজ সে পেয়েছে, যেটা হচ্ছে ধরো এবিসি কলেজ। এই এবিসি কলেজকে সে কি করেছে, অটো আপগ্রেডেশন অর্থাৎ আপগ্রেডেশনে রেখেছে, অর্থাৎ 1000 টাকা পে করে সে আপগ্রেডেশনে রেখেছে। সে সেই কলেজে ভর্তি হতে চায় না, সে পরবর্তী কলেজে বা অন্য কলেজে সে ভর্তি হতে চায়। ঠিক আছে, তাদের নতুন কলেজ আসলো কি না প্রত্যেকে চেক আউট করো। আর যাদের এসে গেছে তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এবং তোমরা দেখো যে তোমাদের ওটা আপগ্রেডেশন হয়েছে না, সেই পূর্বের যে ফার্স্ট অ্যালটমেন্টে যে কলেজটি ছিল সেই কলেজটি রয়েছে। প্রত্যেকে অবশ্যই চেক আউট করো এবং আমাকে কমেন্ট বক্সে জানিও। পুরো কমপ্লিট গাইড কিন্তু তোমাদের আমি পার্সোনালি করে দেব। ওকে, তো আর যাদের ফার্স্ট লিস্টে বেরোয়নি তারা অবশ্যই সেকেন্ড লিস্ট ভালো করে, সেকেন্ড ফেজ যে সিট অ্যালটমেন্ট এসছে সেখান থেকে তোমরা অবশ্যই দেখতে পারো যে কারোর তোমরা এইরকম মানে কোনো কলেজে নাম বেরিয়েছে কিনা। যদি কলেজে নাম বেরিয়ে থাকে তারা কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই কলেজে গিয়ে ভর্তি হয়ে যাবে, অর্থাৎ অনলাইনের দ্বারা কলেজের যে প্রসেস রয়েছে সেই প্রসেসে তোমরা কিন্তু ভর্তি হয়ে যাবে। ঠিক আছে, দেখো, তো জেক্সপোর যে সেকেন্ড অ্যালটমেন্ট যে পাবলিশড হয়েছে, ঠিক আছে, যারা ফার্স্ট রাউন্ডে কোনো অ্যালট পায়নি, অর্থাৎ ফার্স্ট রাউন্ডে যারা কোনো অ্যালট পায়নি তাদের কাজ কি, তাদের কিন্তু এখন চেক করা। ঠিক আছে, তাদের সেকেন্ড যে রাউন্ড সেই সেকেন্ড রাউন্ড কিন্তু চেক করা, অর্থাৎ এই যে এখন সেকেন্ড যে অ্যালটমেন্ট প্রকাশিত হয়েছে সেটাকে চেক আউট করা। তাদের যদি কোনো কলেজ এসে থাকে তাহলে অ্যাকসেপ্ট করে নিতে পারে সেই কলেজ এবং গো টু কলেজ অ্যান্ড ডকুমেন্টস ভেরিফিকেশান, অর্থাৎ সে যদি কলেজে ধরো সে কলেজ এ ১ নম্বরে এ কলেজ, ২ নম্বরে তোমাদের বি কলেজ এবং ৩ নম্বরে ধরো সে সি কলেজ রেখেছে। তো এই ৩টে কলেজের মধ্যে তার পছন্দের কলেজটি সে পেয়ে গেছে সেকেন্ডে। তাহলে সে কি করবে, অ্যাডমিশন হয়ে যাবে অনলাইনের দ্বারা এবং গো টু কলেজ ডকুমেন্টস ভেরিফিকেশান, অর্থাৎ এরপরে নির্দিষ্ট টাইমে সে গিয়ে সে কলেজের ডকুমেন্টস ভেরিফিকেশান করে নেবে এবং পুনরায় সেখানে সে নিজের ডিপ্লোমাটি কমপ্লিট করবে। ওকে, এবার ধরো এমন কোনো স্টুডেন্ট রয়েছে যারা ফার্স্ট রাউন্ডে তার কোনো নাম অ্যালট হয়নি। ঠিক আছে, এবং সেকেন্ড রাউন্ডে এসেও দেখছে যে কলেজটি সে পেয়েছে, অর্থাৎ হয়তো সে পাওয়ার কথা ছিল, অর্থাৎ তার ইচ্ছে ছিল যে সে বি কলেজে পড়াশুনো করবে, অর্থাৎ তার নাম এসে গেছে ধরো সি কলেজ। ঠিক আছে, নাম এসে গেছে সেকেন্ড অ্যালটে সি কলেজ। তখন সে কি করবে, তখন তার কাজ হচ্ছে গিয়ে আপগ্রেডেশন করা। ঠিক আছে, আপগ্রেডেশন করে রাখতে হবে, তাহলে কিন্তু থার্ড রাউন্ডে তার কিন্তু বি কলেজ আসলেও আসতে পারে। যদি এসে যায় নিজের পছন্দের কলেজটি তাহলে সে কিন্তু ভর্তি হতে পারবে। ওকে, তাহলে এরকম যাদের ক্ষেত্রে হয়েছে তাদের কি করতে হবে, তাদের ওয়েট করতে হবে থার্ড রাউন্ড অ্যালটমেন্টের জন্য। ঠিক আছে, থার্ড রাউন্ড যে অ্যালটমেন্ট রয়েছে সেই থার্ড রাউন্ড অ্যালটমেন্টের জন্য তাদেরকে ওয়েট করতে হবে। নেক্সট দেখো, তোমাদের এরকম স্টুডেন্ট যারা রয়েছে যে যারা ফার্স্ট রাউন্ডেই আপগ্রেডেশন করেছে, অর্থাৎ ফার্স্ট রাউন্ডে তাদের হয়তো এবিসি কলেজের মধ্যে তাদের সি কলেজের নাম এসেছিল, সি কলেজে নাম এসেছিল, তো সে সি কলেজে সে তার পছন্দ নয় বলে সে সেটাকে কি করেছিল, আপগ্রেডেশন করেছিল। এক দেখো তোমাদের এরকম দেখাচ্ছে হয়তো তোমাদের সেম কলেজই রয়েছে, কোনো আপগ্রেড হয়নি। ঠিক আছে, এরকমটা নয় তোমরা 1000 টাকা পে করে দিলে
তারপরে যে আপগ্রেডেশন হয়ে গেল বা আপগ্রেডেশনের পর তোমরা যে সেই কলেজটা আর পাবে না এরকমটা কিন্তু নয়। যে কলেজ তোমাদের নামে এসেছিল সেই কলেজ কিন্তু তোমরা ভর্তি হতে পারবে। এরপরে তোমাদের কিন্তু চান্স থাকে যে নিউ আপগ্রেডেড কলেজ কিন্তু তোমাদের চান্স থেকে থাকে। তোমাদের নিউ কলেজও হলেও হতে পারে এবং যদি না হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের আবার পুনরায় আপগ্রেডেশন করতে হবে। ওকে? 3rd রাউন্ডের জন্য। তারপরেও যদি না হয় তাহলে কিন্তু তুমি সেই কলেজে ভর্তি হতে পারো। নতুবা তোমাদের কিন্তু পুরোপুরি তোমাকে পলিটেকনিক মানে করা থেকে বেরিয়ে আসতে হবে। ওকে? এরপরে দেখো ফার্স্ট রাউন্ডে যার অ্যালট হয়নি তাদেরকে বললাম যে সেকেন্ড রাউন্ডও যাদের ধরো অ্যালট হলো না তাদেরকে তো কী করতে হবে, তাদেরকে পুনরায় 3rd রাউন্ড অ্যালটমেন্টের জন্য অপেক্ষা করতে হবে। ওকে? আশা করি প্রত্যেকে পুরো জিনিসটা বুঝতে পেরেছো এবং তোমাদের যা কনফিউশন থাকবে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। সেখান থেকে আমি তোমাদের কিন্তু ভিডিও করে জানিয়ে দেবো অথবা কিন্তু তোমাদের রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো। ওকে? থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট আপডেট নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা করছি।